পুলিশ অফিসার হতে চাও তাহলে সেই যোগ্যতা অর্জন করতে হবে। তো সেই জন্য আমি বলবো যে আমরা অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করব। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ আসাদুজ্জামান, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, পুলিশ সুপার আবু সাইম, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিন প্রমুখ। জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্যে আমরা এই যে জেলা কমিটি আছে সেই জেলা কমিটি আমরা একজন সম্মানিত মেম্বার হিসেবে আমাদেরকে রাখা হয়েছে। আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আহত বা নিহত হয়েছেন তাদের জন্য আমাদের অলরেডি কার্যক্রম চলমান আছে। আশা করি যে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের উপদেষ্টা মহোদয় এসে আমাদের অনেকটা সহযোগিতার হাত বাড়িয়েছেন। আগামী তো সহযোগিতার হাত তাদের পাশে আমাদের থাকবে এবং আমাদের ওনাদেরকে নিয়ে আমরা একটা তালিকা করছি, একটা ডাটাবেস করছি, তাদেরকে কীভাবে এই শহীদ পরিবারের সদস্যদেরকে কীভাবে আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে পারি। সমাজসেবা থেকে যে আপনারা জানেন যে কল্যাণকর রাষ্ট্র কীভাবে আমরা গঠন করতে পারি, যে কল্যাণময় রাষ্ট্রের দিকে আমরা কীভাবে যেতে পারি। জনগণ যে সকল শক্তির উৎস, সকল ক্ষমতার উৎস, জনগণের সেবা করাই আমাদের প্রধান দায়িত্ব। তো সেগুলো আমরা কিভাবে করতে পারি আক্ষরিক অর্থে, রংপুর জেলার জন্য আমরা কি করতে পারি এবং সমাজসেবা থেকে কিন্তু বেশ কিছু সরকারের কার্যক্রম চলমান আছে এবং সেই চলমানগুলো মানুষগুলো যে সকল মানুষ যারা সেবা গ্রহী তারা যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে কিনা সেই বিষয়গুলো নিশ্চিত করা এবং সঠিকভাবে পাওয়ার বিষয়টা নিয়ে আজকের এই জাতীয় সমাজসেবা দিবস পালিত হচ্ছে। জাতীয় সমাজসেবা দিবস সের মধ্য দিয়ে আমরা একটা মুক্ত আড্ডায় অংশগ্রহণ করেছি, অর্থাৎ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি সেই সম্পর্কে আজকের এই আড্ডায় আমরা অনেক তথ্য পেয়েছি বা আলোচনা হয়েছে। আপনারা জানেন যে বর্তমান সরকার তার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অনেক রকম কার্যক্রম বাস্তবায়ন করছে এবং সেইগুলো যেন আমরা সঠিকভাবে এবং যোগ্য ব্যক্তি যিনি পাওয়ার কথা তিনি সেই সেবাগুলো পান এবং এতে করে আমাদের এই দেশ যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকে সেই জন্য সমাজসেবা বিভাগ চেষ্টা করবে এবং আমরা যারা অন্যান্য ডিপার্টমেন্টে আছি সবাই আমরা চেষ্টা করব এবং এই জুলাই বিপ্লবের পরবর্তী যে একটা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই একসাথে সবাই মিলে কাজ করব। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV, রংপুর।